ঘটনা একটুখানি আপনাদের সামনে বলি। আমি যখন 6-এ পড়তাম, এই রাস্তা ধরে আমার স্কুল থেকে বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল এই নবদ্বীপ শহরে, আর নবদ্বীপ থেকে মায়াপুর। আজকে যখন আমি এই জায়গাটায় এলাম, আমি চিনতে পারছিলাম ওইখানে একটা আশ্রম আছে। সেই আশ্রমের মধ্যে আমরা যখন ছোট ছিলাম, আমরা স্কুল লাইফটায়, তখন এখানে এসে উঠেছিলাম। স্যাররা আমাদেরকে এখানে নিয়ে এসে রেখেছিলেন। আজকে আমার কপালটা দেখুন, এমন একটা জায়গা যে স্যাররা নিয়ে এসেছিলেন আমাদের ঘুরিয়ে নবদ্বীপ শহরটাকে এবং মায়াপুরকে। আজকে আমার কিছু ভাইরা আমার জয়মাতারার দোকানে গিয়ে আমাকে গিয়ে নেমন্তন্ন করে, দাদা আমাদের একটা পুজো আছে, গণেশ পুজো, তোমাকে একবার যেতে হবে। আমি বললাম নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আমি কৃতজ্ঞ এই ইয়াংস্টার ক্লাবের প্রত্যেকটা সদস্য এবং জুনিয়র যে ক্লাব, যে দাদারা আছেন বা দিদিভাইরা আছেন, ওনাদের অসংখ্য ধন্যবাদ যে আমার মতো একটা ফুটপাতের দোকানের একটা ছেলেকে আজকে এই এত বড় নবদ্বীপ শহরের একটা এত বড় মঞ্চে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মা, কাকিমা, দাদা, দিদি এবং এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে, আমার ছোট ছোট ভাই বোনকে। আমি একটা কথা বলতে চাই, আজকে এখান থেকে প্রায় ধর্মতলা যেতে গেলে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগে। আমি জানি না আমাকে এই জায়গাটায় নিয়ে আসার কারণটা কি। কারণ একটা, যে মানুষ ভালোবেসেছে জয়মাতারাকে, মানুষ ভালোবেসেছে অরুণকে, হবে হয়তো। আর আমি কৃতজ্ঞ, সারা জীবন থাকব। আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। এই ঋণ, এই নবদ্বীপের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। এটা আমার কাছে, আমরা অনেকেই শুনেছি মায়ের ঋণ যেমন শোধ করা যায় না, তেমনি আমার কাছে আজকের দিনে এই নবদ্বীপের শহরের মানুষদের ভালোবাসা আর ইয়াংস্টার ক্লাব এবং জুনিয়র দাদাদের, ভুল বললাম, যারা বড় দাদাদের